হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা হলো বেসিক্যালি কিছু ট্রোল বা কন্ট্রোভার্সি নিয়ে। তো রিসেন্টলি চেতাক স্ক্রিন অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়, যেখানে আলিয়া ভাট, জাকির খান এবার আমাদের সৌরভ দ্বিবেদী এরা তিনজন ছিল হোস্টের দায়িত্বে। তো বেশিরভাগ আলিয়া ভাট আর জাকির খানকে আমি দেখেছি যে কটা ক্লিপসে। আমি অ্যাওয়ার্ড শোটা পুরোটা দেখিনি, বাট অ্যাওয়ার্ড শোটা হয়েছে এবং সেখানে বিভিন্ন সেলিব্রিটিসরা তারা উপস্থিত ছিল এবং আলিয়া ভাট সেইটার হোস্ট ছিল। এবং সবার মতে যে আলিয়া ভাট কিন্তু ঠিকভাবে হোস্ট করতে পারেনি এবং তার জোকসগুলো কিন্তু একটাও ভালোভাবে ল্যান্ড হয়নি। না অডিয়েন্সরা তার জোকসে কোনো রেসপন্স করেছে, না তার জোকসগুলো কোনো ভালোভাবে লোকে নিয়েছে, এবং সে যে অ্যাক্টিভিটিসগুলো করছিল অ্যাজ এ হোস্ট সেগুলো নাকি কোনোটাই নাকি কার্যকর নয়। এবং এর জন্য কিন্তু আলিয়া ভাটকে অনেকটা ট্রোলের মুখে পড়তে হচ্ছে। সে ব্যাকলাস পাচ্ছে অনেকটা, যে তার জোকস এবং সে যে কটা মানে পোক করে বা মুখ করে যেসব কথাগুলো বলেছে সেগুলো অনেক ক্রিটিসাইজ করছে লোকেরা। এবং আলিয়া ভাটকে ওই স্ক্রিন অ্যাওয়ার্ডের পর থেকে সবাই কিন্তু ভালোভাবে নিচ্ছে না। মানে তার বলা জোকস বা তার সে যেভাবে হোস্ট করতে পেরেছে, লোকে বলছে সে একদম হোস্ট করতে পারে না, তাকে জোর করে হোস্টের দায়িত্বে দেওয়া হয়েছে। এবং সে জোকসগুলো বলেছে সেগুলো একটাও প্রপার ওয়ার্ক করেনি, সেগুলোর কোনো মানে মাথা মুন্ডু কিছু নেই। তো এই রকম লোকে কমেন্টে লিখেও জানাচ্ছে এবং আলিয়া ভাটের এই জিনিসটা নিয়ে অডিয়েন্সরা কিন্তু খুশি না, ঠিক আছে। এবং তার জন্যই কিন্তু আলিয়া ভাটকে অনেকটা ট্রোল হতে হচ্ছে এবং সে ব্যাকলাস পাচ্ছে। এবং আমার মনে হয় না এরপরে আলিয়া ভাট হয়তো কখনো কোনো হোস্ট করবে। এবং আলিয়া ভাট সচরাচর এত হোস্ট মানে এইভাবে হোস্ট করেনি, খুব অনেক দিন পরই সেরকম একটা হোস্টের দায়িত্বে দিয়েছে। এর আগে সে করেছে ফিল্মফেয়ারে, কিন্তু সেটা কম। এখানে সে প্রপার একজন হোস্ট ছিল জাকির খানের পাশাপাশি। তো যেখানে সে খুব একটা ভালোভাবে মানে জোকসগুলোকে করতে পারেনি এবং সে খুব একটা হেভিভাবে হোস্ট করতে পারেনি। তো এটা নিয়ে অনেক ক্রিটিসাইজ করছে লোকেরা এবং অনেকজন ট্রোল করছে। তো আপনাদের কি মতামত, কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি ব্যাপারটা দেখলাম এবং আপনার সাথে শেয়ার করলাম, আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। এবং এই অ্যাওয়ার্ডে আরেকটা ব্যাপার ঘটেছে রাজপাল যাদবকে নিয়ে। তো সৌরভ দ্বিবেদী সে রাজপাল যাদবকে কটা কথা বলে, যেখানে বলছে যে ডলার উপর নিচে হলেও তোমাকে কিন্তু যে ধার বাকিটা তুমি করেছো সেটা কিন্তু পে করতে হবে। তো এই কথাটা সৌরভ দ্বিবেদী বলার পর থেকে কিন্তু সেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে তাকে পড়তে হচ্ছে, সেও কিন্তু খুব ব্যাকলাস পাচ্ছে। এবং রাজপাল যাদবকে এইভাবে বলার কারণে তাকে লোকে অনেকটা ট্রোল করছে যে একজনকে এইভাবে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে এইভাবে বলতে পারে, এইভাবে জোক করতে পারে, তার সময় খারাপ চলছে বলে তাকে কিভাবে এইসব কথা বলতে পারে। তো সৌরভ দ্বিবেদীকেও কিন্তু অনেকটা ট্রোলের মুখে পড়তে হচ্ছে। এবং সৌরভ দ্বিবেদী সে লাল্লান টপে একজন হেড ছিল, আমরা সকলেই জানি যে সে আমাদের এই ম্যানেজমেন্ট মানে মেন যে কাইন্ড অফ বলা যায় নিউজ রিপোর্টারের যে মেন হয় সে ছিল। এবং সেটা থেকে সে কিছুদিন আগেই সেটা ব্রেক নিয়েছে, সে সেটা থেকে ছেড়ে দিয়েছে। এবং এইখানে রিসেন্টলি অ্যাওয়ার্ড শোতে সেইটা বলার কারণে তাকে কিন্তু অনেক ট্রোলের মুখে পড়তে হচ্ছে। সবাই রাজপাল যাদবকে সাপোর্ট করছে এবং সৌরভ দ্বিবেদীকে সবাই ক্রিটিসাইজ করছে। আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা এই ক্লিপটা পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।